আসসালামু আলাইকুম। আমরা এই রোগীটির অপারেশন করেছিলাম প্রায় 17 দিন আগে। এই রোগীটির মেরুদণ্ডের ক্যানাল স্টেনোসিস ছিল, মানে মেরুদণ্ডের থেকে যে রগগুলো বের হয় সেই রগে চাপ ছিল। তার কারণে উনি কিছু দূর হেঁটে যাওয়ার পরে উনি আর পায়ে শক্তি পেত না। আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে উনি আবার পায়ে শক্তি পেত। আবার আসেন। কতক্ষণ আটার পরে মনে করেন না 20-30 ইয়া 20-30 গেলে হাইটটা গেলে কিংবা 200 হাইটটা গেলে 200 হাইটটা গেলে হঠাৎ দিন 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 করে অবশ হয়ে যায়। অবশ্যই নিলে বইলে 2-4 মিনিট 2 মিনিট 3 মিনিট বইলে আবার নাই গিয়া আবার একটা আড়ি। আমরা 17 দিন আগে অপারেশন করেছিলাম। অপারেশনের পরবর্তীতে রোগী কি অবস্থায় আছে এবং কেমন আছে তা নিয়ে আমরা এই ভিডিওটি করছি। আমি আপনাকে কিছু প্রশ্ন করতেছি, আপনি বলবেন আমাকে আপনার কি অবস্থায় আছেন, কেমন আছেন। ঠিক আছে? আপনার অপারেশন যে হলো মেরুদণ্ডের মধ্যে, মেরুদণ্ডে আমরা কি বসাইছি? রড স্ক্রু বসাইছি, তাই তো? রড স্ক্রু বসাইছি। তাই এটা প্রায় 17 দিন আগে বসাইছি, তাই? 17 দিন আগে। অপারেশনে কতক্ষণ পরে আপনি হাঁটতে পারছেন বা দাঁড়াইতে পারছেন? আমি প্রায় 8-10 ঘন্টা পরে আপনি দাঁড়াইতে পারছেন। আমার কাছে ঘুরে নিয়ে আসেন দাদা, আমার কাছে ঘুরে নিয়ে আসেন। ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। স্বাভাবিকভাবে জোরে হাঁটেন। আচ্ছা, অপারেশন পরবর্তীতে এখন পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা হয়েছে? না, এমন কোন সমস্যা হয়েছে না, তেমন কোন দুর্ঘটনা আমার হয়েছে না। খুব সুস্থ আছে। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছেন। আর এখন আপনি হাঁটা চলাতে আগের থেকে পায়ের জোর ভালো পাচ্ছেন? আগের থেকে যখন জোর পাইতেছি সামান্য সামান্য তুমি সামান্য একটু লইছি। আচ্ছা, ওগুলো ইনশাল্লাহ ওষুধ খেতে পাইতে সেরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ওগুলো ইনশাল্লাহ ওষুধের মাধ্যমে এবং কিছু ব্যায়ামের মাধ্যমে পরবর্তীতে সেরে যাবে। সেরে দেবে, এটা আমার মনে আশা পড়ে। আমার বিদায় করতেছে যে আমার তো যেরকম লাগতেছে আমি মনে করতেছি এখানে সেরে দেবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করুন তো। আলহামদুলিল্লাহ। অবশ্যই।